নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে তোমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে বের হয়ে একটু গুরুত্বপূর্ণ চাকরির খবর নিয়ে আলোচনা করবো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। দেখো, এখানে তোমাদের বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে 24/5/2024 তারিখে তোমাদের কিন্তু নোটিফিকেশনটা আউট হয়েছে। ওকে, এখানে তোমাদের কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে: আপার ডিভিশন ক্লার্ক, লোয়ার ডিভিশন ক্লার্ক, সিলভ লিভ, প্রসেস সার্ভার অ্যান্ড গ্রুপ ডি ইটিসি। তো এই পদে তোমাদের কিন্তু 4টি পদে নিয়োগ করা হচ্ছে। এখানে দেখে নাও তোমাদের সিলেকশন প্রসেসটা কেমন রয়েছে। সর্বপ্রথম তোমাদের কিন্তু এক্সাম নেওয়া হবে, এক্সামের পরে ইন্টারভিউ নেওয়া হবে, তারপর কম্পিউটার টেস্ট, তারপর জয়নিং জবস। ঠিক আছে, প্রথমে এক্সাম নেওয়া হবে, লিখিত পরীক্ষা নেওয়া হবে, ইন্টারভিউ নেওয়া হবে, কম্পিউটার টেস্ট নেওয়া হবে, তারপর জয়নিং জবস। এবার তোমাদের এক্সামের যে সিলেবাসটা রয়েছে, কীরকম সিলেবাস রয়েছে, কী কী সাবজেক্টগুলো রয়েছে, কী কী বিষয়গুলো পড়তে হবে, প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করব। তো চলো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নাও। এখানে তোমাদের নিয়োগ স্থান দেখো, এখানে তোমাদের কিন্তু পশ্চিমবঙ্গে বাঁকুড়া জেলা নিয়োগ করা হচ্ছে। জেলা আদালতে এই সমস্ত কর্মীর নিয়োগ করা হবে এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হলেই যে কোনো জেলা থেকে তোমরা যদি হয়ে থাকো কেন, তোমরা কিন্তু প্রত্যেকেই আবেদন করতে পারবে। ঠিক আছে, এবং এখানে নিচের দিকে চলে আসবো। তোমাদের যে এক্সামিনেশন সিলেবাসটা যে রয়েছে, তোমাদের যারা আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে যারা আবেদন করবে, তোমাদের কিন্তু 3টি ধাপে পরীক্ষা নেওয়া হবে। 3টি ধাপে পরীক্ষা নেওয়া হবে আপার ডিভিশন ক্লার্কে যারা আবেদন করবে। এবার আপার ডিভিশন ক্লার্কে তোমাদের ফেজ 1-এ যে রাখা হয়েছে পরীক্ষাটি, দেখো এখানে ফেজ 1-এ তোমাদের প্রথম ধাপে যে পরীক্ষাটি নেওয়া হবে, এমসিকিউ টাইপ প্রশ্ন থাকবে। 50টা প্রশ্ন থাকবে, 100 নম্বর। তোমাদের কিন্তু একটা প্রশ্নের মান 2 নম্বর করে থাকবে। নেগেটিভ মার্কিং রয়েছে 1 মার্ক। প্রত্যেকটি প্রশ্ন তোমাদের কিন্তু 2 মার্ক করে, এবং 50টা প্রশ্ন থাকবে, তাহলে 100 নম্বরে। ঠিক আছে, এবং নেগেটিভ মার্কিং রয়েছে, একটা ভুল করলে তোমাদের কিন্তু 1 নম্বর কেটে নেওয়া হবে, এবং তোমাদের কিন্তু 1 ঘন্টা সময় থাকবে, মানে 60 মিনিট, মানে 1 ঘন্টা তোমাদের কিন্তু পরীক্ষা সময় থাকবে। এখানে তোমাদের কোন কোন বিষয়গুলো রয়েছে এমসিকিউ টাইপ দেখো, সাধারণ ইংরেজি রয়েছে, সাধারণ জ্ঞান, বর্তমান বিষয়। এখানে তোমাদের বর্তমান বিষয় ভূগোল রয়েছে, ইতিহাস রয়েছে, ভারতের ভূগোল, পশ্চিমবঙ্গের ভূগোল, এগুলো সব সাবজেক্টগুলো, ইকোনমিক্স, অর্থনীতি, পদার্থবিদ্যা, এগুলো সমস্ত সাবজেক্টগুলো কিন্তু এখানে বর্তমান বিষয়ের মধ্যে রয়েছে। এবং লজিক্যাল রিজনিং রয়েছে। এই কয়েকটা বিষয় তোমাদের কিন্তু রয়েছে। এবং তারপরে এই প্রথম ধাপে কোয়ালিফাই যদি করে যাও, এইগুলো যদি তোমরা কোয়ালিফাই করে যাও, এই প্রথম পরীক্ষাটা তোমাদের কিন্তু কোয়ালিফাই করার জন্য, এটা যখন কোয়ালিফাই করে যাবে তারপর সেকেন্ড ধাপে পৌঁছাতে পারবে, সেটা হচ্ছে ফেজ 2। ঠিক আছে, এখানে কম্পিউটার দক্ষতা, কম্পিউটারে তোমাদের পরীক্ষা দিতে হবে। কম্পিউটারের দক্ষতা, কাজ পরিচালনা, লেখার দক্ষতা। ঠিক আছে, কম্পিউটারে তোমাদের কিন্তু লিখতে হবে ওয়ার্ড ফ্রেজে, সেটা হচ্ছে 100 নম্বর পরীক্ষা নেওয়া হবে। ড্রাফট নোট, রিপোর্ট, চিঠি লেখা, অনুচ্ছেদ লেখার প্রস্তুতি সংক্রান্ত কিছু প্রশ্নের উত্তর প্রার্থীকে ইংরেজিতে দিতে হবে। কম্পিউটারে প্রসেস রাইটিং ইত্যাদি পরীক্ষার সময়কাল হবে 2 ঘন্টা। তোমাদের যে ফার্স্ট ধাপে কোয়ালিফাই করে গেলে, তারপর দ্বিতীয় ধাপে যে পৌঁছাবে, তখন তোমাদের কম্পিউটারে পরীক্ষা হবে। কম্পিউটারে কী কী লিখতে হবে, টাইপিং করে তোমাদের কিন্তু ড্রাফট নোটে লিখতে দিবে, রিপোর্ট, চিঠি লেখা, অনুচ্ছেদ লেখা, এগুলো দিবে, এবং প্রসেস রাইটিং এগুলো লিখতে দিবে। তোমাদের পরীক্ষার সময়কাল থাকবে 2 ঘন্টা। এবার উত্তর টাইপ করার পর প্রার্থীকে উত্তরপত্রে প্রিন্ট আউট, তখন তোমাদের কিন্তু সেটাকে প্রিন্ট আউট করে নিচের দিকে স্বাক্ষর করে, মানে সিগনেচার করে, তোমাদের কিন্তু দ্বিতীয় পরীক্ষা কমপ্লিট হয়ে যাবে। দ্বিতীয় পরীক্ষা কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমরা 3 নম্বর ধাপে পৌঁছাতে পারবে, সেটা হচ্ছে 40 নম্বর। এটা তোমাদের কিন্তু ব্যক্তিগত পরীক্ষা, অর্থাৎ তোমাদের কিন্তু এখানে ইন্টারভিউ নেওয়া হচ্ছে 40 নম্বরের। ওকে, তারপরে এখানে প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপ এবং তৃতীয় ধাপ, এই 3টে পরীক্ষা মোট নম্বরের উপর ভিত্তি করে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। পরীক্ষার মান হবে স্নাতক স্তরে, তোমাদের কিন্তু প্রশ্নপত্র হবে। এটা গেল আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে। আর যারা লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে যারা আবেদন করবে, তাদের যে পরীক্ষার সিলেবাস রয়েছে, দেখো এমসিকিউ টাইপের প্রশ্ন থাকবে, 50টা প্রশ্ন থাকবে। 50টা প্রশ্ন থাকবে, 100 নম্বর। তোমাদের কিন্তু একটা প্রশ্নের মান 2 নম্বর করে, এবং নেগেটিভ মার্কিং রয়েছে। তোমাদের কিন্তু একটা প্রশ্ন ভুল করলে 1 নম্বর কেটে নেওয়া হবে। 60 মিনিট সময় থাকবে, এবং ইন্টারভিউ তোমাদের 20 নম্বর থাকবে। একটাই পরীক্ষা হবে তোমাদের লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে এবং সিল বিলিফের ক্ষেত্রে। ওকে, এই তোমাদের সিলেবাস লোয়ার ডিভিশন এবং সিল বিলিফের ক্ষেত্রে। এই 50টা প্রশ্ন 100 নম্বর থাকবে, এবং নেগেটিভ মার্কিং রয়েছে 1 করে, একটা প্রশ্ন ভুল গেলে 1 নম্বর কেটে নেওয়া হবে। 60 মিনিটে পরীক্ষাটি থাকবে।
ইন্টারভিউ তোমাদের 20 নম্বর থাকছে লোয়ার ডিভিশন ক্লার্ক এবং সিল রিলিফের ক্ষেত্রে। এবার নিচের দিকে চলে আসি, যারা এবার তোমাদের কোন কোন বিষয়গুলো পড়তে হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে এবং সিল রিলিফের ক্ষেত্রে। দেখো, সরল পাটিগণিত রয়েছে, ইংরেজি রয়েছে, বাংলা রয়েছে, সাধারণ জ্ঞানের উপর 2 নম্বর থাকবে, সাধারণ জ্ঞানের উপর 2 নম্বর থাকবে। পরীক্ষার মান পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা বোর্ডের মাধ্যমিক পরীক্ষা মতোই হবে। ওকে, মাধ্যমিক পরীক্ষার মতোই কিন্তু তোমাদের কিন্তু লোয়ার ডিভিশন ক্লার্ক এবং সিল রিলিফের পরীক্ষাটা হবে। এবার নিচের দিকে চলে আসি, যারা প্রসেস সার্ভার অ্যান্ড গ্রুপ ডি পদের জন্য আবেদন করবে তাদের পরীক্ষা কিন্তু একটাই হবে, সেটা হচ্ছে এমসিকিউ টাইপের। 50টা প্রশ্ন থাকবে, 100 নম্বর, নেগেটিভ মার্কিং কিন্তু 1। ঠিক আছে, একটা প্রশ্ন ভুল করলে 1 নম্বর কেটে নেওয়া হবে, 60 মিনিট সময় থাকবে। ইন্টারভিউ তোমাদের কিন্তু 20 নম্বর রয়েছে। যারা প্রসেস সার্ভার এবং গ্রুপ ডি পদে আবেদন করবে তাদের কিন্তু শুধুমাত্র খালি 100 নম্বরের পরীক্ষা নেওয়া হবে। এমসিকিউ টাইপের প্রশ্ন থাকবে, 50টা প্রশ্ন থাকবে, 100 নম্বর, নেগেটিভ মার্কিং তোমাদের কিন্তু একটা প্রশ্ন ভুল করে 1 নম্বর কেটে নেওয়া হবে, আর ইন্টারভিউ রয়েছে 20 নম্বর। ওকে, প্রসেস সার্ভার অ্যান্ড গ্রুপ ডি পদে জন্য। এবার তোমাদের যে সাবজেক্টগুলো পড়তে হচ্ছে সেখানে হচ্ছে সরল পাটিগণিত, ইংরেজি, বাংলা, সাধারণ জ্ঞানের উপর 2 নম্বর রয়েছে। পরীক্ষা মানব 8ম শ্রেণীর মতোই। ওকে, এবার তোমাদের কোন এজ লিমিট রয়েছে, দেখো এখানে এজ লিমিটে রয়েছে তোমাদের 18 থেকে 40 বছর পর্যন্ত। যারা জেনারেল রয়েছে তারা কিন্তু 18 থেকে 40 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারছো। আর যারা SC ST এবং PWD রয়েছে তারা কিন্তু 5 বছরে ছাড় পেয়ে যাচ্ছ, 45 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারছো। আর ওবিসিরা কিন্তু 3 বছরে ছাড় পেয়ে যাচ্ছে, মানে 43 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারছো। ওকে, এবং তোমাদের এখানে ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারবে, এলিজিবল রয়েছে, ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারছো। এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন রয়েছে ক্লাস 8 পাস, ন্যূনতম তোমরা যদি 8 পাস করে থাকো সেখান থেকে আবেদন করতে পারছো, ক্লাস 10 পাস করে থাকলেও আবেদন করতে পারছো, ক্লাস 12 পাস করে থাকলেও আবেদন করতে পারছো, এবং গ্র্যাজুয়েশন পাস করে থাকলেও তোমরা কিন্তু যে কোনো শাখা থেকে যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকো তবুও আবেদন করতে পারছো। এবার আবেদনকারী বিভিন্ন পদের জন্য শিক্ষাগত যোগ্যতা আলাদা আলাদা থাকতে হবে, তবে গ্রুপ ডি পদের জন্য ন্যূনতম 8 পাস রাখা হয়েছে। এছাড়া এক্ষেত্রে মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস কিংবা গ্র্যাজুয়েশন পাস করা থাকলে আলাদা আলাদা পদে আবেদন করা যাবে। এবার কোন কোন পদে আবেদন করতে পারবে সমস্ত রকমের বলবো, দেখে নাও। স্যালারি, সর্বপ্রথম তোমাদের স্যালারিটা কত রয়েছে। আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে যারা আবেদন করবে পে লেভেল 9 অনুযায়ী তোমাদের কিন্তু 28,900 থেকে শুরু করে 74,500 টাকা পর্যন্ত তোমাদের দেওয়া হবে। আর লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে যারা আবেদন করবে পে লেভেল 6 অনুযায়ী তোমাদের কিন্তু 22,700 থেকে শুরু করে 58,500 টাকা পর্যন্ত তোমাদের দেওয়া হবে। আর সিল রিলিফে যারা আবেদন করবে তাদের কিন্তু পে লেভেল 6 অনুযায়ী তোমাদের কিন্তু 22,700 থেকে শুরু করে 58,500 টাকা দেওয়া হবে। প্রসেস সার্ভার যারা আবেদন করবে তারা কিন্তু পে লেভেল 5 অনুযায়ী তোমাদের 21,000 থেকে শুরু করে 54,000 টাকা পেয়ে যাবে। আর যারা গ্রুপ ডিতে আবেদন করবে পিয়ন এবং নাইট গার্ড এবং ফ্রেশার আবেদন করবে পে লেভেল এখানে 1 অনুযায়ী তোমরা কিন্তু 17,000 থেকে শুরু করে 43,600 টাকা পর্যন্ত তোমরা কিন্তু পেয়ে যাবে পে লেভেলটা। ওকে, এবার নিচের দিকে চলে আসি, তোমাদের যে অ্যাপ্লিকেশন ফিটা কত দিতে হচ্ছে। যারা আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে আবেদন করবে তাদেরকে কিন্তু জেনারেল, ওবিসি এবং ইডাব্লিউএস এর জন্য তোমাদের কিন্তু 500 টাকা দিতে হবে, অনলাইনে পেমেন্ট করতে হবে। ইউপিআই বা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড যে কোনো মাধ্যমে তোমরা কিন্তু পেমেন্টটা করতে পারো। এবার SC ST পিডাব্লিউডিদের জন্য তোমাদের কিন্তু 300 টাকা রাখা হয়েছে। আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে তোমাদের কিন্তু অনলাইনে যখন পেমেন্ট করবে তোমাদের কিন্তু SC STদের 300 টাকা এবং জেনারেল এবং ওবিসিদের জন্য এবং ইডাব্লিউএসদের জন্য 500 টাকা দিতে হচ্ছে। লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে যারা আবেদন করবে, লোয়ার ডিভিশন এবং সিল রিলিফের ক্ষেত্রে যারা আবেদন করবে তোমাদের অ্যাপ্লিকেশন যে ফিটা লাগছে তোমাদের মানে জেনারেলদের ক্ষেত্রে এবং ওবিসি এবং ইডাব্লিউএসদের ক্ষেত্রে তোমাদের কিন্তু 300 টাকা দিতে হচ্ছে। আর যারা SC ST এবং পিডাব্লিউডি রয়েছে তারা কিন্তু 200 টাকা দিতে হচ্ছে। প্রসেস সার্ভার অ্যান্ড গ্রুপ ডি পদের জন্য যারা আবেদন করবে তাদের জেনারেল, ওবিসি এবং ইডাব্লিউএসদের ক্ষেত্রে কিন্তু 200 টাকা লাগছে। ইডাব্লিউএস ও জেনারেল, ওবিসি এবং ইডাব্লিউএসদের ক্ষেত্রে কিন্তু 200 টাকা লাগছে। আর যারা SC ST এবং পিডাব্লিউডি রয়েছে তাদের কিন্তু 150 টাকা দিতে হচ্ছে। এবং তোমাদের কিন্তু ভ্যাকেন্সি রয়েছে, যারা আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে আবেদন করবে 9টা ভ্যাকেন্সি রয়েছে। লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে যারা আবেদন করবে 39টি ভ্যাকেন্সি রয়েছে। সিল রিলিফের ক্ষেত্রে যারা আবেদন করবে তোমাদের কিন্তু 3টি ভ্যাকেন্সি রয়েছে। প্রসেস সার্ভার যারা আবেদন করবে তাদের 9টি ভ্যাকেন্সি।
আর গ্রুপ ডি পদের জন্য যারা আবেদন করবে পিওন এবং নাইট গার্ড ফ্রেশার পদে যারা আবেদন করবে 39টি ভ্যাকেন্সি রয়েছে। এবং নিচের দিকে চলে আসবো, তোমাদের লাস্ট ডেট রয়েছে। দেখো এখানে তুমি 24/5/2024 তারিখে তোমাদের কিন্তু নোটিফিকেশানটা আউট হয়েছে। 24/6/2024 তারিখে তোমাদের কিন্তু লাস্ট ডেট রয়েছে। এবং অ্যাপ্লাই প্রসেস তোমাদেরকে কিন্তু এটা অনলাইনে আবেদন করতে হবে। সেটা হচ্ছে কোন ওয়েবসাইটে গিয়ে, এই যে BANKURA.DCOURTS.gov.in এই ওয়েবসাইটে গিয়ে যে আবেদন করবে। বাঁকুড়া ডিস্ট্রিক্ট আন্ডারে যে রয়েছে কোর্টের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেইখানে গিয়ে তোমরা কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। তো এবার অনলাইনে কীভাবে আবেদন করবে সেটা পরে ভিডিওতে আলোচনা করব। তো আজকে এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে থাকে ভিডিওটিকে অবশ্যই লাইক করে দেবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, ধন্যবাদ, জয় হিন্দ।